হাই, আমি সৌভিক। এই ভিডিওতে রিভিউ করব ডিয়ার এই তামিল ছবিটাকে নিয়ে, যেটা এখন নেটফ্লিক্স স্ট্রিম করছে। ছবিটা সেখানে হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। ডাবিংটা বলবো যে ডিসেন্ট ডাবিং হয়েছে। তো ডিয়ার এই কথাটার কিন্তু দুটো মিনিং আছে এই ছবিটার মধ্যে। একটা হচ্ছে ডিয়ার মানে DEAR। ডিয়ার মানে হচ্ছে আমরা আমাদের প্রিয় মানুষটাকে আমরা ডিয়ার বলে সম্বোধন করে থাকি। এবার প্রিয় মানুষ বলছে এটা নর্থ সেটা সবসময় প্রেমিকা হতে হয়, সবসময় একটা হাজব্যান্ডের হতে তা নয়। আমরা আমাদের প্রিয় মানুষের বন্ধু বান্ধব হতে পারে, বা আমাদের কোনো বোন ভাই, তাদেরকে আমরা ডিয়ার কথাটা ইউজ করে থাকি আর কি। আবার এখানে ডিয়ার বলে এখানে প্রিয়তমা বোঝাচ্ছে মানে প্রিয় মানুষটাকে বোঝাচ্ছে। আবার অন্যদিকে ডিয়ার মানে হচ্ছে DE মানে হচ্ছে এখানে মেয়েটার নাম হচ্ছে ডি মানে হচ্ছে দীপিকা, মানে অনেকে দীপিকা স্পেলিং কিন্তু DEEPIKA লেখে। আবার AR মানে হচ্ছে অর্জুন, মানে এখানে DEAR মানে হচ্ছে দীপিকা আর অর্জুন। তো এখানে দীপিকা অভিনয় করছে ঐশ্বর্য রাজেশ এবং অর্জুন অভিনয় করছে জিবি প্রকাশ। এদের দুজনের বিয়ে হচ্ছে, দেখে শুনে বিয়ে হচ্ছে। এবারে দীপিকার হচ্ছে প্রচণ্ড নাক ডাকে, আর অর্জুন হচ্ছে খুব মানে ঘুম খুব পাতলা, একদম লাইট স্লিপার। এবার এই যে দীপিকার নাক ডাকার সমস্যা, এর ফলে অর্জুন লাইফে কী কী হচ্ছে কী কী করছে যাবতীয় জানতে তুমি নেটফ্লিক্স থেকে 2 ঘন্টা 12 মিনিট ছবিটা দেখে ফেলো। ভালো দিক আছে, খারাপ দিক কী আছে। আমার কাছে এই ছবির জন্য কিছু পজিটিভ দিক রয়েছে, আবার কিছু নেগেটিভ দিক রয়েছে। পজিটিভ দিক হচ্ছে সেটা হচ্ছে যে ছবিটার যে স্ক্রিন প্লে সেটার মধ্যে ড্রামা এবং ইমোশন খুব ভালোভাবে ওয়ার্ক করে। ছবির মধ্যে কিছু সুন্দর ড্রামা এবং ইমোশনাল মোমেন্ট আছে, সেটা কিন্তু অবশ্যই খুবই ভালো। ছবিটা কিছু মাইন্ডসেটকে ব্রেক করার চেষ্টা করে। এক হচ্ছে যে আমরা কখনোই ভাবতে পারি না যে মেয়েরাও নাক ডাকে, কিন্তু এখানে সেটা কিন্তু মানে ব্রেক করার চেষ্টা করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে এখানকার ছেলেটা, সে হচ্ছে নিউজ রিডার, সে হচ্ছে মিডিয়ার ছেলে। এবারে একটা জায়গায় তাকে জিজ্ঞেস করা হয় যে মিডিয়ার ছেলে হয়ে তুমি এরকম মানে চিন্তাভাবনা চলছো, তোমার চিন্তাভাবনা প্রোগ্রেসিভ হয়েছে, এরকম রিগ্রেসিভ চিন্তাভাবনা কেন? তো এখানে ছেলেটা একটা মেল ইগো থাকে, সেটা এখানে দেখানো হচ্ছে। প্লাস একটা জায়গা থাকে যেখানে যেহেতু ছেলেটার সাউন্ডের সমস্যা আছে, তো তাকে তার ওয়াইফ মানে দীপিকা তাকে বলে যে সাইকিয়াট্রিস্ট দেখাতে। এবার আমরা মনে করি সাইকিয়াট্রিস্ট হচ্ছে পাগলের ডাক্তার। তো এখানে সেই মাইন্ডসেটটা এখানে ব্রেক করা হয়েছে। প্লাস তার সাথে সাথে এই যে আমরা মনে করি যে সবসময় কান্না শেষে মেয়েরাই করে থাকে, আমাদের যে বলা হয় যে পুরুষ মেয়েরা কাঁদছিস কেন, ঠিক আছে? তো সেটাও কিন্তু ব্রেক করা হয়েছে, মানে ব্রেক করার চেষ্টা করেছে। যে অ্যাকচুয়ালি ছেলেরাও কিন্তু কাঁদে। এই যে ছেলেটা যে সাউন্ড স্লিপার মানে সরি লাইট স্লিপার আর কি। তো এবার লাইট স্লিপার সে কেন, সেটাও কিন্তু একটা কারণ কিন্তু দেখানো হয়েছে যে কেন সে লাইট স্লিপার, কেন তার ঘুম এত পাতলা, সেটাকে দেখানো হয়েছে। এবং ছবির শেষ ভাগ অবশ্যই কিন্তু বেশ ভালো। ছবিটা ক্লোজার কিন্তু বলবো যে বেশ ভালোই হয়েছে। মানে ক্লোজার জানা কথায় কীরকম কী ক্লোজার সেটা জানা কথায়, কিন্তু ক্লোজারটা কিন্তু ভালো হয়েছে আর কি। তো সেই সব কারণে বলবো যে ছবির মধ্যে কিন্তু যে রাইটিং করা হয়েছে, সেই মানে যে পার্টগুলো বললাম আর কি রাইটিংয়ের মধ্যে, সেখানে ছবিটা কিন্তু আমাদের কাছে ডিসেন্টলি এনগেজিং বলে মনে হয়। নেক্সট হচ্ছে এখানে সবার পারফরমেন্স কিন্তু বেশ ভালো। জিবি প্রকাশের কাজ আমার বেশ ভালো লেগেছে, ঐশ্বর্য রাজেশের কাজ খুবই ভালো, এবং এখানে যারা যারা অন্যান্য সাপোর্টিং কাজ তাদের কাজ কিন্তু খুব ভালো, বেশ ভালো তারা কাজ করেছেন আর কি। ছবিটা টেকনিক্যালি বেশ ভালো। ছবির ওভারঅল মেকিং, লোকেশন, সাউন্ড ডিজাইন, কালার, ক্যামেরা, সেগুলো কিন্তু অবশ্যই ভালো। গান আমি হিন্দিতে যেভাবে দেখেছি, কিন্তু গানের ব্যবহার আমার কাছে ঠিকঠাক লেগেছে, মোটামুটি লেগেছে আর কি। এবং ছবিটা বলা যেতে পারে ছবিটা একদমই টু দ্য পয়েন্টই চলে আর কি। তো সেদিক থেকে মানে খুব একটা বোর মানে ছবিটা করে না। তো এই হলো ছবির মধ্যে আমার কাছে কী কী জিনিস পজিটিভ লাগলো। এবারে আমি মুখ করে ছবিতে আমার কাছে নেগেটিভ কী লাগলো। নেগেটিভ হচ্ছে সেটা হচ্ছে যে ছবির মধ্যে আমার কাছে কমেডি কিন্তু একদম ওয়ার্ক করেনি। এবার হতে পারে আমি ছবিটাতে হিন্দি দেখেছি, কমেডির জন্য ওয়ার্ক করেনি। মানে ছবির মধ্যে না কমেডিগুলো কোথাও গিয়ে না ফোর্স ফিট বলে, মানে এবং এই যে বউটার যে নাক ডাকে, এটা নিয়ে কোথাও একটা কমেডি তৈরি করার চেষ্টা করে, যেটা কোথাও গিয়ে ফোর্স ফিট লাগে, কোথাও কোথাও মানে একটা রিপিটেড কমেডিটা আর কি। এবং এই যে বিষয়টা, এটার জন্য কোথাও একটু জিনিসটা রিপিটেড লাগে। প্লাস তার সাথে সাথে ছবির মধ্যে কিছু বিষয়, কিছু জিনিস খুব তাড়াতাড়ি হট করে চলে আসে, ঠিক আছে? এবং সেটা কোথাও হট করে একটু ক্লোজারও পেয়ে যায়। মানে একটা জিনিস যখন দেখানো হচ্ছে বা জিনিসের ক্লোজার যখন দেওয়া হচ্ছে, সেটার জন্য একটা কিন্তু বিল্ড আপ দরকার, সেই বিল্ড আপটা কিন্তু এখানে নেই। এই সেম টপিক নিয়েই, এই নাক ডাকা নিয়েই একটা ছবি ছিল, তামিল ছবি, নাম ছিল গুড নাইট। সেখানে ছেলেটা নাক ডাকে, কিন্তু সেখানে বউ দেখা যাচ্ছে বউটার একটা সমস্যা হচ্ছে, কারণ সেখানে বউটাও তাকেও অনেক কিছু কাজ করতে আর কি। তো সেখানে হচ্ছে বউটার কী সমস্যা হচ্ছে। তো মেসেজটা কিন্তু অলমোস্ট সেম দুটো ছবির ক্ষেত্রে, যে
আমাদের লাইফে অনেক রকম সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে তুলনায় এগুলো কিন্তু কোনো সমস্যা না। এবার গুডনেস ফিডার সেটা যেমন সুন্দর এক্সপ্লেস করতে, এখানে সেটা কিন্তু সুন্দর অর্থাৎ সুন্দর এক্সপ্লেস কিন্তু করতে পারে না। মানে কোথাও গিয়ে না, মানে যেহেতু বিল্ড আপটা যেহেতু কম, এবার যেহেতু ইভেন্টকে যেহেতু খুব মানে তাড়াতাড়ি চলে আসে, হট করে চলে আসে, হঠাৎ করে চলে আসে, ফলে সেগুলো না মানে সেভাবে সেগুলো এখানে ফিল করতে পারে না। প্লাস এই যে এদের দুজনের যে সমস্যা, দীপিকার জন্য যে সমস্যা, সেই সমস্যাটা না মানে আমরা যে ফিল যে করব তার জন্যে তাদের মধ্যে কিছু মোমেন্টের দরকার ছিল, সেই মোমেন্টটা কিন্তু এখানে কিন্তু দেওয়া হয় না। হ্যাঁ, একটা এখানে ভালো জিনিস আমি অ্যাড করতে চাচ্ছি যে ছবিটা আর একটা দেখা, সেটা হচ্ছে যে যখন বিয়েতে যখন আমরা মানে পাত্র বা পাত্রী দেখতে যে আসে, যখন যাই যখন আর কি, তখন আমরা কী করি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাই যে ছেলে মেয়ে তারা কিন্তু তাদের যে ভালো দিকগুলো সেগুলো আমরা শুনতে বেশি মানে আগ্রহী থাকি খারাপ দিকগুলো শোনার থেকে। কিন্তু এখানে দীপিকা কিন্তু দেখাচ্ছে যে সে কিন্তু প্রথমেই কিন্তু মানে তার কিন্তু যে নাক ডাকার যে সমস্যা কিন্তু সে প্রথমে কিন্তু বলে দিচ্ছে, তার মানে সে কিন্তু লুকোচ্ছে না, কিন্তু তার মাঝে যে যেটা যেন কোনো যেন রিভিল যেন না হয়। কিন্তু সমস্যাটা কি, যেটা এখানে দেখাচ্ছে যে যখন আমরা তার খারাপ দিকগুলো জানতে হয় তখনই কিন্তু সমস্যা তৈরি হয়, তখনই কিন্তু সেটা কিন্তু বার্তাতে সেটা কিন্তু ডিভোর্সের দিকে চলে যায়। তো এখানে দীপিকা যে অনস্ক্রিনে ছিল সেটা এখানে দেখানো আছে যে যখন আমরা কথা বলছি নিজেদের মধ্যে, মানে আমি বলতে চাই মানে সম্বন্ধ দেখতে, বিয়ে মানে মেয়ে দেখতে গিয়ে, ছেলে পাত্র দেখতে গিয়ে আর কি, বা পাত্র দেখতে গিয়ে, তখন কিন্তু আমাদের উচিত যে ভালো দিকগুলো আছে আমাদের কিন্তু খারাপ দিকগুলো কিন্তু বলা উচিত। আমাদের কী কী খারাপ, আমরা কেউ পারফেক্ট নেই সেটা দেখানো হচ্ছে, তো ভালো দিকগুলো দেখানো হচ্ছে আর কি, সেটা কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে। কিন্তু যেটা বললাম যে সেটার জন্যে এদের মধ্যে দীপিকা অর্জুনের মধ্যে কিছু মোমেন্টের প্রয়োজন ছিল, যে তাদের মধ্যে কিছু ভালো দিক ছিল যেটা গুড নাইটে করা হয়েছিল, সেখান থেকে আস্তে জিনিসটা খারাপের দিকে যায়। এখানে সেটা কিন্তু করা হয় না, যার ফলে এদের যে ক্রাইসিস, এদের মধ্যে যে পেনটা, সেটা আমরা কোথাও কিন্তু ফিল করতে পারি না। তো ওভারঅল বলবো যে ডিয়ার এই তামিল ছবিটা আমার কাছে একটা ডিসেন্ট ছবি মনে হয়েছে, আমার কাছে ওটা ঠিকঠাক ছবি মনে হয়েছে। সব মিলে আমি এই ফিল্মটাকে দেবো 7/10। ছবিটা যারা এখনও দেখোনি নেক্সট থেকে ছবিটা দেখে ফেলো, দেখে জানা ছবিটা দেখে কীরকম লাগলো। আর যা ছবিটা অলরেডি দেখে ফেলে তোমাদের ওপিনিয়ন শেয়ার করো কমেন্ট বক্সে, ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সাথে জুড়তে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকে, সেখান থেকে তোমার সাথে জুড়তে, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরক্ষণ ভিডিওতে। টিল দেন, টাটা।